রমজানের পবিত্র মাস শেষ হতে চলল, শেষ হবে পবিত্র ঈদ দিয়ে। আর তার সাথেই শেষ হতে চলল আমাদের বিবলিক্যাল মিথোলজির এই সফর। মোহাম্মদ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি বেশ, তার মধ্যে ভক্তিভাব প্রবল ছিল। তিনি মাঝে মাঝে মেক্কা শহর ছেড়ে চলে যেতেন বিভিন্ন পাহাড়ের গুহাতে, এবং সেই কেভস, এই গুহার ভেতরে থেকে উনি কন্টেমপ্লেট করতেন জীবন, কন্টেমপ্লেট করতেন সমাজ, গড। ছোটবেলা থেকেই উনি মোনোথিস্টিক বা মোনোথিজম বা এক ঈশ্বরবাদিতে বিশ্বাস করতেন। তার যখন বয়স 40, সেই 40তম বছরে তার সাথে একটা অদ্ভুত জিনিস ঘটে, যেটা তিনি আগে কল্পনাও করেননি। এঞ্জেল গেব্রিয়েল একদিন ভিজিট করেন প্রফেট মোহাম্মদকে ভিজিট করে ওয়ার্ড অফ দ্য গড পড়তে দেয়। কিন্তু মোহাম্মদ পড়াশুনো শেখেননি কোনোদিন, উনি ছিলেন ইলিটারেট। তো উনি কি করে পড়বেন? গেব্রিয়েল তখন মোহাম্মদকে একটি হাক করেন এবং হাক করে বলেন, এবার তুমি পড়ো। সাডেনলি মোহাম্মদ ওয়াজ এবল টু রিড, ওয়াজ এবল টু রাইট, এবং উনি অক্ষর জ্ঞান তার হঠাৎ করেই হয়ে যায়। মোহাম্মদ রিসাইট করেন, রিড ইন দ্য নেম অফ গড মোস্ট মার্সিফুল, হু ক্রিয়েটেড হিউম্যানিটি অ্যান্ড টট বাই দ্য পেন হোয়াট হিউম্যানিটি ডাজ নট নো। এই ল্যাঙ্গুয়েজটা ছিল রিফাইন্ড আরাবিক, হাই আরাবিক, ভীষণ মেলোডিয়াস, ভীষণ হিপনোটিক, ভীষণ বেশ ট্রান্সেন্ডেন্টাল। মোহাম্মদ এই এক্সপিরিয়েন্সটার পর ভীষণভাবে ঘেটে গেলেন, ভীষণভাবে শেকেন, ভীষণভাবে ওভারওয়েমড। এটা কি স্বপ্ন ছিল, রিয়েলিটি, না ড্রিম? গেব্রিয়েল কি ডিমন ছিল নাকি জিন? মোহাম্মদ নিজে কি পোয়েট, ফিলোসফার, প্রফেট? এই সমস্ত রকম ঝড়ের মতো তার ভেতরে এই ধরনের প্রশ্ন উঠতে লাগলো। তিনি ফিরে এলেন তার বাড়িতে, তার ওয়াইফের সাথে শেয়ার করলেন। ওয়াইফ পুরো ঘটনা শুনে তাকে বিশ্বাস করলেন। প্রফেটকে বিশ্বাস করলেন তার কাজিন, একজন বন্ধু, কিন্তু অবিশ্বাস করলেন এদের থেকে অনেক বেশি লোক, যাদের সংখ্যাটা অনেক বেশি ছিল। এই যেটা উনি শুনলেন 23 বছর ধরে, সেটা ওরাল ট্রেডিশনই ট্রান্সমিট হয়েছে। মানে ওয়ার্ড অফ দ্য ট্রু গড ওয়াজ নেভার কম্পাইলড ইন আ ওয়ে। 23 বছর পর যখন ওয়েন ইট ওয়াজ দ্য রেইন অফ দ্য থার্ড খালিফ, তৃতীয় খালিফের সময়, এই পুরো ব্যাপারটাকে, এই ওয়ার্ড অফ দ্য ট্রু গড যেটা ট্রান্সমিট হয়েছে থ্রু প্রফেট, সেটাকে কম্পাইল করা হলো 114টা চ্যাপ্টারে, যাকে আমরা সূরা বলি, এবং 6000টা ভার্সেস, যাকে আয়াত বলা হয়। এতে এইভাবে চ্যাপ্টারে এবং ভার্সেসে কম্পাইল করা হলো ডিউরিং দ্য রেইন অফ দ্য থার্ড খালিফ। দ্য কোরআন ইজ দ্য ওয়ার্ড অফ দ্য ওয়ান ট্রু গড হু ইজ আল্লাহ, যেটি হলো দ্য প্রাইমারি সোর্স অফ ইসলাম। এটির ভাষা কিন্তু রেগুলার বা চলিত ভাষা বা স্পোকেন অ্যারাবিক নয়, এটি হচ্ছে হাই অ্যারাবিক। 3 বছর পর যখন সমস্ত ডাউট প্রশমিত হয়ে গেছে, গেব্রিয়েল আবার ফিরে এলো, এঞ্জেল গেব্রিয়েল, এবং ফিরে এসে শর্ট ছোট ছোট ক্রিপ্টিক মেসেজেস শেয়ার করতে লাগলো প্রফেটের সাথে, মানে মোহাম্মদের সাথে। এই শর্ট ক্রিপ্টিক মেসেজেসে গডের, মানে আল্লাহর মার্সির কথা বলা হচ্ছে, হিউম্যানসদের, তাদের প্রতিবেশী নাগরিকদের বা বন্ধুদের প্রতি রেসপন্সিবিলিটিসের কথা বলা হচ্ছে, কাইন্ডনেসের কথা, জেনারেসিটির কথা, এমনকি রেজারেকশনের কথা বলা হচ্ছে, পানিশমেন্ট ইন হেল কীরকম হবে তার কথা বলা হচ্ছে। খেয়াল রাখবেন, জিসাস ক্রাইস্ট, হু ইজ অলসো পার্ট অফ দিস এব্রাহামিক মিথোলজি, উনিও কিন্তু রেজারেক্ট করেছিলেন অন দ্য ডে অফ ইস্টার, আফটার হিজ ডেথ অন দ্য থার্ড ডে ইস্টারে, যেটাকে আমরা এখন ইস্টার হিসাবে পালন করি। সেই রেজারেকশনের কথা বলা হচ্ছে। এবং মোহাম্মদ যখন তার কাছে এই রিভেলেশনসগুলো বারবার হচ্ছে একটার পর একটা, উনি বুঝতে পারছেন এগুলি তার স্বপ্ন নয়, এগুলি তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত ভাবনা চিন্তা নয়, এগুলো যেন কোনো একটা উচ্চতর লেভেল থেকে তার অবধি ব্যাপারটা ট্রান্সমিটেড হচ্ছে, এই থটসগুলো। তাই উনি যা শুনতে পাচ্ছেন সেগুলো উনি ট্রান্সমিট করছেন, শেয়ার করছেন লোকজনের সাথে। অনেক লোকজন এগুলো শুনে আকৃষ্ট হচ্ছেন, কারণ দেখুন, মোনোথিজম ওয়াজ নট আ ভেরি নিউ কনসেপ্ট। অলরেডি জিউইশ পিপলদের মধ্যে, অলরেডি যারা যারা খ্রিশ্চান, তাদের কাছে এই ওয়ান ট্রু গডের কনসেপ্টটা রয়েছে। কিন্তু মোহাম্মদ যে কনসেপ্টটা নিয়ে আসছে, যে বিলিফটা নিয়ে আসছে, সেটি কিন্তু আরাবিয়াতাই, দ্য রুট, ইট ওয়াজ রুটেড টু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য স্পিরিট অফ আরাবিয়া।
It was completely different from what was actually there in the world at that time. মুসলিমরা মনে করেন যে তাদের সব থেকে পবিত্র যে 4টি স্ক্রিপচার্স আছে, যেরকম তোরা যেটি মুসা বা মোজেস পেয়েছিলেন, জামস যেটি ডেভিড বা দাউদ পেয়েছিলেন, গসপেল খ্রিশ্চানদের জিসাসের, আর কোরআন প্রফেট মোহাম্মদের থ্রু দিয়ে যেটা রিভিল হয়েছিল, এই 4টে স্ক্রিপচার্সই অন দ্য 9th month অফ দ্য ইসলামিক ক্যালেন্ডার রিভিল হয়েছিল। এই 9th month অফ দ্য ইসলামিক ক্যালেন্ডারই হলো রমজান বা রমদান। রমজান পার্সিয়ান ভাষায় বলা হয়, রামাদান আরবিক, দুটি একই। এই সময় পিপল ফাস্ট অল ডে লং অ্যান্ড ইট বিফোর সানরাইজ অ্যান্ড আফটার সানসেট। ইসলামিক ক্যালেন্ডার লুনার ক্যালেন্ডার, মুভমেন্ট অফ দ্য মুনের সাথে এটি অ্যালাইন্ড, তাই জন্যে এটি মুভমেন্ট অফ দ্য সান বা সোলার ক্যালেন্ডার নয়, তার সাথে অ্যালাইন নয়। সো দ্য সিজন অফ রমদান, রমদানের সিজন কখনো দেখবেন এটি শীতকালে হচ্ছে, কখনো গরমকালে, ইট কিপস চেঞ্জিং উইথ টাইম। মোহাম্মদ নিজের রেভেলেশনস নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করলেন। মেনি অফ দ্য রেভেলেশনস অ্যালুডেড টু দ্য স্টোরিজ টোল্ড বাই জিউইশ অ্যান্ড খ্রিশ্চান ফোক, বাট নট অল। আমরা মনে রাখবো এই যে 4জন খালিফ ছিলেন, 4জন খালিফের মধ্যে প্রথম 2জন খালিফ ছিলেন মোহাম্মদের শ্বশুরমশাই, ফাদার ইন লস। একজনের নাম আবু বেকার আর একজন উমর। আর পরের 2জন, 3rd and 4th, ছিলেন ওনার জামাই। একজন হলেন উথমান, একজন 4th খালিফ হচ্ছেন আলী। প্রফেটের মৃত্যুর পরে এই ওয়ার অফ সাকসেশন চলতে থাকে এদের মধ্যে, এবং শিয়া সুন্নি ডিভাইড প্রচণ্ডভাবে দেখা যায়। এখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। এই যুদ্ধ অ্যাকচুয়ালি কিন্তু ইটস রুটেড ইন ইকোনমি, ইটস রুটেড ইন পলিটিক্স, অ্যান্ড অলসো ইট ইজ রুটেড ইন দ্য এজ ওল্ড মিথোলজি অ্যান্ড দ্য কাস্টমস। মিথোলজিটা কীরকম ছিল না, শিয়া সুন্নি যে ডিভাইড, দ্য এজ ওল্ড মতপার্থক্য, সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি। এই যুদ্ধের পেছনে একটা বিশ্বাস কাজ করছে, এবং সেই বিশ্বাসটা হচ্ছে যে সোলোমন বা সুলেমানের বানানো মন্দির ছিল জেরুসালেমে। সেই জেরুসালেমের মন্দিরটি ধ্বংস হয়েছে দুবার। এখন দ্য নিউ খ্রিশ্চানস অফ দ্য আমেরিকান ওয়ার্ল্ড, তারা চেষ্টা করছে এই 3য় মন্দিরটি ওখানে তৈরি করতে। কারণ এই 3য় মন্দির যখন তৈরি হবে, তখন জিসাস ক্রাইস্ট উনি নেমে আসবেন, ডিসেন্ড করবেন আপন আর্থ, এবং উইল হ্যাভ দ্য ফাইনাল ব্যাটল উইথ দ্য ডেভিল বা সেটান। তার সাথে ফাইনাল ব্যাটল হবে। পরের দিন ট্রু বিলিভার্সরা উত্থান করবেন ফিজিক্যালি এবং মিলিত হবেন নিজেদের গডের সাথে। সিস্টিন চ্যাপেলে মিকেল অ্যাঞ্জেলের আঁকা যে ফ্রেস্কো, যে ছবিটি আছে, যে বিশাল আকার, সেইটি আপনারা গুগল করে দেখতে পারেন, ছবিটিও একই কনসেপ্টে। তাহলে খেয়াল করে দেখুন, এই এখন মিডল ইস্ট মানে যে জায়গায় যুদ্ধটা হচ্ছে, এইখানে শিয়ারা যারা ইরানে অবস্থান করছেন, তারা ফাইট করছে সুন্নিদের সাথে ইন দ্য রেস্ট অফ দ্য আরব ওয়ার্ল্ড। আর এই সুন্নিরা আর সাপোর্টেড বাই দ্য খ্রিশ্চানস অফ আমেরিকা। এদের মধ্যে শিয়া সুন্নির অনেক মতপার্থক্য আছে, যার মধ্যে সুন্নিরা ইনসিস্ট করে যে আবু বেকার ছিলেন দ্য ফার্স্ট কনভার্ট, আর শিয়ারা ইনসিস্ট করেন যে না, আলী ওয়াজ দ্য ফার্স্ট কনভার্ট। সুন্নিরা ইনসিস্ট করেন যে উঠমান প্রফেটের 2জন মেয়েকে বিয়ে করেছিলেন, আর শিয়ারা ইনসিস্ট করেন যে আলী বিয়ে করেছেন প্রফেটের অনলি ডটারকে, একমাত্র কন্যা সন্তান ছিল এবং তাকে আলী বিয়ে করেছেন। তো এই যে ব্যাটেল বিটুইন দ্য ব্রাদার্স, ইট ইজ আ কনস্ট্যান্ট থিম ইন এব্রাহামিক মিথোলজি, এবং বারবার এই কনসেপ্ট বারবার ফেরত এসছে। ভাইদের মধ্যে শত্রুতা কেন অ্যান্ড এবেলের সময় থেকে জেকব অ্যান্ড ইসাউয়ের সময় অবধি, তারপর আমরা ইজাক আর ইসমাইলের মধ্যে দেখতে পাচ্ছি। এব্রাহামিক হিস্ট্রিতে আমরা জিউস অ্যান্ড খ্রিশ্চান অ্যান্ড মুসলিম, ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট, শিয়া সুন্নি তো দেখছি। তেমনি হিন্দু মিথোলজিতেও কিন্তু ভাইয়ে ভাইয়ে বিরোধ আমরা কম দেখিনি। আমরা দেখেছি বালি আর সুগ্রীব, আমরা দেখেছি রাবণ আর কুবের, তার সাথে আমরা দেখছি পাণ্ডব, কৌরব, দেব, অসুর, এরা কিন্তু প্রত্যেকেই ভাই এবং ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। হিন্দু হিস্ট্রি যদি আমরা দেখি, সেইখানে বৈদিক মত, পৌরাণিক মত, তান্ত্রিক অ্যান্ড ভেদিক, শৈব অ্যান্ড বৈষ্ণব, ব্রাহ্মণ অ্যান্ড বুদ্ধিস্ট, এই কনস্ট্যান্ট ব্যাটেল। দেখুন আমরা সবাই ভাই, তো এই ভাইয়ে ভাইয়ে বিরোধ, মতপার্থক্য, আমারটা সেরা তোমারটা নয়, এই কনসেপ্ট, এই ফাইটিং বিটুইন দ্য ব্রাদার্স ওভার ইনহেরিটেন্স ইজ আ গ্লোবাল ফেনোমেনা। তা চলছে, তা চলবে। শুধু আশা রাখতে পারি এই পবিত্র রমজান মাস শেষ হবে ঈদ দিয়ে, এবং এই ঈদের মধ্যেই, মানে ঈদ আসার মধ্যেই
ইরান ইসরায়েলের যুদ্ধ সমাপ্তি হবে এবং শান্তি বিরাজ করবে বা ফিরে আসবে আবার আমাদের পৃথিবীর বুকে। সো লং, টেক কেয়ার, ভালো থাকবেন।